তাহলে এবার ভালো দেখে একটা দিন তারিখ ঠিক করে ফেলতে হয়। বিয়ের ব্যাপারে দেরি করাটা ঠিক হবে না, কি বলে? ও অনেকদিন থেকে আমাদের এখানে আছে। শারমিন, আরে কি হলো? মিষ্টি তুলে দাও। আরিফ সাহেব, জরুরি একটা কাজ মনে পড়ে গেল, আজ আসি। এসে কি একটু মিষ্টি খাবেন না? মিষ্টি আরেকদিন এসে খেয়ে যাবো। সোহেল চলো। আসি। বেঁচে থাকো বাবা। ওকে, তাহলে আমি 2 দিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করবো। ঠিক আছে। কই সোহেল, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, তোমার চোখে পানি? তুমি খুশি হওনি? সোহেলের সাথে শারমিনের বিয়ে হলে আমার চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আচ্ছা আচ্ছা। আমি শীঘ্রই একটা চাকরি নিচ্ছি, তারপর সবকিছু বন্ধ। বাইরে আমি একটা কথা কই, তুমি একটা বিয়া করো, টুকটুক একটা ভোয়ান করে। ঠিক বলেছ নানি, ঠিক বলেছ। আমিও তাই ভাবছি। তাই হবে নানি, তাই হবে। লাল টুকটুক একটা বউ এনে দেবো। তুমি আমি তুমি সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে। মা শারমিন, এই যে মা। ওনারা কি চলে গেছে বাবা? হ্যাঁ, কিন্তু মাসুদ সাহেবরা কেন এসেছিল জিজ্ঞেস করলি না? কেন বাবা? ওর সাথে সোহেলের বিয়ের প্রস্তাব নিয়ে। আমার সাথে সোহেল সাহেবের? হ্যাঁ মা, সোহেল ছেলে হিসেবে খুবই ভালো। বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দাদুর সঙ্গে ব্যবসা করছে। সব দেখে শুনে আমি আর আপু করিনি। কিন্তু বাবা, তুমি একটিবার আমাকে জিজ্ঞেস করলে না। আমি বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, আমার একটা মতামত আছে। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে বিয়ে দিতে পারো না বাবা। কিন্তু আমি যদি কথা দিয়েছি মা। না বাবা না, এ বিয়ে হতে পারে না। আমি 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 একজনকে। আরে সে কথা আগে বলবি তো। তুই তো জানিস তোর সুখই আমার সুখ। বেশ তো, তুই যে কে মানে একদিন নিয়ে আয় না। বাবা বাবা, পাগলি মেয়ের কাণ্ড দেখো। না না, এ হতে পারে না। সোহেলের সাথে শারমিনের বিয়ে না হলে সোহেল বড় কষ্ট পাবে। এতদিন পরে কোথা থেকে হাজির হলো এই আপদ। সোহেল জানে তার মা বেঁচে নেই। সালমা যদি সোহেলের কাছে প্রকাশ করে দেয় নিজের পরিচয়, না। হুজুর, আপনার চা। আর কিছু দেব? না, দাঁড়া। তুই তো পুরনো মানুষ, সবকিছু জানিস। সোহেলের মা ধর যদি বেঁচেই থাকে, তোর কি মনে হয় কোনোদিন সে ছেলের দাবি নিয়ে ফিরে আসতে পারে? হুজুর, আমরা গরিব ঘরের মানুষ, জবানের দাম আমাদের কাছে অনেক। বেঁচে থাকলেও বৌমা কোনো দিন ফিরে আসবে না। আমি তো ভুলিনি আপনার আদেশ মাথায় নিয়ে ছেলের দাবি ছেড়ে এ বাড়ি থেকে চলে গেছে। কিন্তু হঠাৎ তার কথা হুজুর? ও কিছু না, কিছু না, তুই যা। শোন, সোহেল কোথায়? ছোট সাহেব তো অফিসে। কে ওই মহিলা? কেন ওনাকে এত চেনা মনে হচ্ছে?
কেন ওনাকে আবার দেখতে ইচ্ছে করছে, কথা বলতে মন চাইছে। কেন? হ্যালো, আমি সোহেল বলছি। আপনি কে? হ্যালো, কে বলছেন? আমি এই বাড়িতে কাজ করি। ও আপনি আপনি তাহলে আমাকে মিষ্টিমুখ করিয়েছিলেন। জি বাবা। জানেন, আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। হ্যালো হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কে কে আছে? এত কিছু শুনে কি লাভ? তবু একটু আমার জানতে ইচ্ছে করছে। সন্তান ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। বিশ্বাস করুন, আপনাকে আমি অল্প সময়ের জন্য দেখেছি, তাতেই মনে হচ্ছে আপনাকে যেন কতকাল ধরে চিনি। আমি বাড়ির কাজের মানুষ, বেশিক্ষণ ফোনে কথা বললে বাড়ির মালিক রাগ করবেন। আমি ফোন রেখে দিচ্ছি। হ্যালো 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 হ্যালো, বুড়িমা, কি ব্যাপার? তুমি বাড়ির কাজের মানুষ বলে পরিচয় দিলে, আর কার সাথে বা কথা বললে? ছেলের সাথে। ছেলের সাথে? কোন ছেলে? কার ছেলে? সে কথা তুমি জানতে চেও না মা। আমি তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, বলতে পারবো না। দেখলে নানি, মা এখনো এলো না? আইবো ভাই, আইবো, এক্ষুনি আইয়া পড়বো। আমি তোরে ভাত দিই। না, আমি খাবো না। মা না আসা পর্যন্ত খাবো না। আরে মোর জ্বালা, ওই তো ওইটা উঠছে। কি রে বাবা, খাবি না কেন? কখন এলি? তোমার পুনা রাগ করেছে। রাগ করবে না তো খুশিতে লাফাবে। মা, তোমাকে কতদিন বলেছি তুমি চাকরি ছেড়ে দাও, কাজের দরকার নেই। ঠিক আছে বাবা, তুই একটা চাকরি পেয়ে বিয়ে থা কর, পরদিনই আমি কাজ ছেড়ে দেবো। এইটা হইল কথার মতো কথা। কিরে ভাই, খাওন দেই। কিসকি মাছের চচ্চড়ি। গেলি বুড়ি। জানেন, আপনাকে না আমার খুব চেনা মনে হচ্ছে। কোথায় যেন আপনাকে দেখেছি, ঠিক মনে করতে পারছি না। মা, তুমি খাচ্ছ না? এই তো বাবা, খাচ্ছি। মা, একটা কথা বলবো? কি? কাল সকালে তুমি কাজে যাবে না। কেন রে? মানে কাল সকালে একজনকে নিয়ে আসবো, তোমার সাথে আলাপ করিয়ে দিতে। কিন্তু বাবা। আরে রাখো, আর কিন্তু করো না। আমি সব বুঝে ফেলাইছি। মাইয়াটা দেখতে কেমন, লাল টুকটুকা তো। অপূর্ব। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আমার যে ভয় করছে। কেন? তোমার মা যদি আমাকে পছন্দ না করে? আমার মাকে তুমি চেনো না, আমার পছন্দই মার পছন্দ। চলো। খালা, রানা যে এখনো এলো না? আইবো আইবো, অত চিন্তা করস কে? ওই তো আইয়া পড়ছে। এসো। কি রানা সন্ন্যাকে নিয়ে আসছে? তাহলে কি? খালা, হঠাৎ একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি যাচ্ছি, তুমি তো মিষ্টি খাই দিও। তোমার দোহাই লাগে খালা, তোমার দোহাই লাগে। তুমি ওদের কিচ্ছু বলো না, ফিরে এসে তোমাকে সব বলবো। মা, মা, এই যে নানি, তোমার লাল টুকটুকা। মা কোথায়?
মানে তোর মায় অপেক্ষা করে করে এই একটু আগে বাড়িয়ে গেল, কি জন্য একটু জরুরি কাম আছে। আশ্চর্য। মা যখন নেই, এখানে দেরি না করে চলো আমাদের বাসায়। চলো। আগে বাবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। না বুবু, এই বাড়িতে তুমি পয়লাইছো, মিষ্টি মুখ না করে যাওন যাইব না। আমি তো সত্যি লই। বড় করে করো না। এই যে সত্যি তুমি খাও। চলো আসি। আচ্ছা, কিন্তু ব্যাপারটা কি? আমার ভয় করছে। কেন? আমার মার সাথে তোমার দেখা হয়নি, তুমি পার পেয়ে গেলে, কিন্তু আমি, আমার বাবা যদি আমাকে পছন্দ না করে? আমার পছন্দই বাবার পছন্দ, বুঝলে বুটু? ওঠো। এসো রানা, এসো। রানা, এই যে ইনি আমাকে ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছেন। বুড়িমা, ও রানা। আমরা একসাথে লেখাপড়া করেছি, ওর জন্য এবার আমি ফার্স্ট হতে পারিনি। এই যে মামনি। কিরে মা, এসে গেছিস? হ্যাঁ বাবা, আমি যার কথা বলেছিলাম এই সে রানা। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো এসো। বসো বসো। তা এখন কি করবে ঠিক করেছো? জি, এখনো ঠিক করিনি। ও আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছেন? বাবা, মা? মা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তাহলে তোমার মাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। মাকে এখানে আনার কোনো প্রয়োজন নেই। তার মানে তাহলে আমি তোমাদের মানে কথা বলবো কার সাথে? কথা যদি বলতেই হয়, ওনার সাথে কথা বলুন। ওর সাথে? জি, উনি আমার মা। তোমার মা? হ্যাঁ, ওনার গর্ভে আমি জন্ম নিয়েছি। রানা, শারমিন কোন সোসাইটিতে মানুষ তুমি জানো? ওর স্ট্যান্ডার্ড মেনটেন করতে মাসে কত টাকা দরকার অনুমান করতে পারো? তুমি কি মনে করো তোমার সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আছে যা দিয়ে শারমিনকে তুমি সুখী করতে পারবে? সুখের নাম যদি ঐশ্বর্য আর প্রতিপত্তি হয়, তা আমার কাছে নেই। তবে সুখের নাম যদি ভালোবাসা হয়, তবে সেই ঐশ্বর্য আর প্রতিপত্তি আমার আছে। তোমার এই অবাস্তব কথাগুলো বাস্তবে ডাস্টবিনের আবর্জনার মতো মূল্যহীন। কারণ আকাশ আর মাটি যেমন এক হয় না, তেমনি আমার মেয়ের সাথে এক চাকরানির ছেলের বিয়ে হতে পারে না। বাবা, কাকে তুমি চাকরানি বলছো? যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, যিনি আমাকে শিশুকাল থেকে মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন, তাকে তুমি চাকরানি বলছো? শারমিন, তুই অন্ধ হয়ে গেছিস, তুই আগুন নিয়ে খেলছিস। বাবা, মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না, থাকে বেশ। সেখানে দোজকের আগুন কাউকে স্পর্শ করতে পারে না। কোনটা বেহেশত আর কোনটা দোজক সেটা বুঝবার বয়স এখনো তোর হয়নি। যা, তুই উপরে যা। না, আমি যাব না। কি যাবি না? আয়, ছেড়ে দাও, আমার সঙ্গে ছেড়ে দাও আমাকে। আয়, আয় বলছি। মা, আর তোমরা এবার এখনো দাঁড়িয়ে আছে কেন? কেন? আই সে কেন? আর কোনোদিন এই বাড়িতে আসবে না। যেও না, আয়, না, আয় বলছি। আয়। না, না, শোন। এতদিন জানতাম সন্তান মায়ের সাথে মিথ্যে কথা বলে, আজ জানলাম তুমি সেই মা, যে মা সারাটা জীবন সন্তানের সাথে মিথ্যে বলে এসেছো। তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছো, আমাকে বলেছো সেলাই কারখানায় কাজ করো। না বাবা, না,
আমি যা করেছি তোর সুখের জন্য করেছি। রানা, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, বড় হবি, আমার মুখ উজ্জ্বল করবি, তাই হাসি মুখে আমি সব কষ্ট সহ্য করেছি। কিন্তু আমাকে লেখাপড়া শেখাতে গিয়ে তুমি তোমার শরীরে রক্ত পানি করেছো, আমাকে মানুষ করতে গিয়ে চাকরানির কাজ করেছো। তার বিনিময়ে আমি পেয়েছি কয়েকটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের আমার দরকার নেই মা। সেরকম মানুষ হতে আমি চাই না। সেই সুখ আমার দরকার নেই, সেই সুখ আমার দরকার নেই। রানা, রানা, খালা, রানা, রানা শোন বাবা, রানা, রানা। সেই সার্টিফিকেট গুলো তোমার দরকার ছিল, কিন্তু তোমার রক্তের বিনিময়ে পাওয়া এই সার্টিফিকেটের আমার কোনো প্রয়োজন নেই। সেই সার্টিফিকেটের আমার কোনো দরকার নেই। রানা, এই সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। রানা, আমার ভাইটার গায়ে হাত তুললি। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা। না 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 রানা, না, তুই বাড়ি থেকে যাস না ভাই। না নানি, না। রানা, রানা, আরে ওই ওই ওটা তো গেল গা, ওটা ফিরে আন, ওটা ফিরে আন। রানা, 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 তোর ভয় লাগে রানা? তুই তোর কাছে জোরহাট করি, তুই যাই না ভাই, ফিরে আয়। হায় 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 রে, আরে ও পুরা টানে ফিরে আন, ফিরে আন ওর টাকা। ওরে তুই বাড়ি থেকে বার করে দিলি। পুরা টানে তুই বার করে দিলি। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার সারা জীবনের কষ্ট, আমার সারা জীবনের স্বপ্ন, আমার সারা জীবনের সাধনা তুই এভাবে নষ্ট করে দিলি। যা, এ বাড়ি থেকে বেরিয়ে যা। এই যে ভাই, আমাকে একটু সাহায্য করুন, ওনাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। স্যার, হিমোগ্লোবিন খুবই কম। হ্যাঁ, ইমিডিয়েটলি ওর ব্লাড গ্রুপ পরীক্ষা করে রক্ত দিতে হবে। আপনি ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেব। টাকার চেয়ে বড়, আগে আমাদের জানতে হবে রক্তের গ্রুপ, তারপর আমরা রক্ত দেব। স্যার, পেশেন্টের রক্ত ও নেগেটিভ, আমাদের কাছে নেই। ও মাই গড! ও নেগেটিভ? আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ ডক্টর।